আপনি কি কখনো রাতের নীরবতায় আপনার হাতের রেখাগুলোকে দেখে এটা ভেবেছেন যে সেই ব্যক্তি এখন দুনিয়ার কোন কোণাতে আছে, যার কদমের পদধ্বনি আপনার জীবন বদলাতে চলেছে? কেন কখনো হঠাৎ বিনা কোনো প্রকাশ্য কারণে মনে কোনো এমন মানুষের জন্য অফুরন্ত কষ্ট তৈরি হয়ে যায়, যার না আপনি চেহারা দেখেছেন আর না কখনো নাম শুনেছেন? আর যদি এটা আপনার কোনো নিজের খেয়াল অথবা ভুল ধারণা না হয়, বরং দুনিয়ার মালিকের ওই গোপন ইশারা, যা আপনাকে এটা বলতে চলেছে যে যাকে আপনি চাচ্ছেন সেও জায়নামাজে বসে আপনার জন্যই হাত তুলছে। যদি আজ আপনি অতীতের ভাঙা সম্পর্কের বোঝা বয়ে ক্লান্ত হয়ে গেছেন, যদি আপনার মনে হয় যে সত্য ভালোবাসা শুধুমাত্র কাহিনীতে থাকে, তো পরের কিছু মিনিট আপনার সমস্ত কষ্ট আর হতাশাকে ভুলে এই কথাকে শুনুন। আজ আমি দুনিয়ার এই সবচেয়ে খুব সুন্দর বাস্তবতাকে তুলে ধরব, যে সে ব্যক্তির সাথে আপনার মিলন লেখা আছে। যে ব্যক্তির সাথে আপনার মিলন লেখা আছে, আল্লাহ তাকে আপনার কাছে কিভাবে পৌঁছাবেন। এই কথার প্রতিটা শব্দে আপনার ভিতরে থাকা অস্থিরতার প্রতিষেধক মজুত আছে। আর এই ভিডিওর শেষ মুহূর্ত আপনার মনকে একটা এমন শান্তি দিবে যা আপনি এর আগে হয়তো কখনোই অনুভব করেননি। এই কথার গভীরতা পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে এই দুনিয়াবী জীবন, পার্থিব সম্পর্ক আর আমাদের জন্মের শুরুর আগেরও অনেক আগের সময়ে যেতে হবে। ওই জায়গা যেটাকে আমাদের দিনে আলমে আরোহা নাম দেয়া হয়েছে। এটা ওই দুনিয়া ছিল যেখানে মানুষের এই মাটির শরীর ছিল না, না দুনিয়ার কোনো লালসা ছিল, না যুগের কোনো দূরত্ব ছিল। সেখানে আল্লাহ পাকের জালালের সামনে শুধুমাত্র আমাদের রুহগুলো একসাথে শ্বাস নিচ্ছিল। আর এটাই ওই মাকাম ছিল যেখানে তাকদিরের কলম, আপনার নসিব, আপনার সাথী আর আপনার নিকাহের বিষয় লেখা ছিল। আলমে আরোহা পার্থিব দুনিয়ার মতো একদমই ছিল না। সেখানে কেউ তার অনুভূতির প্রকাশ করত না, বরং রুহগুলো একজন আরেকজনকে সম্মান, সত্যতা আর আল্লাহর রোশনিতে চিনত। যেই রুহগুলোতে একরকমের প্রশান্তি আর অনুগত্য মজুদ ছিল, তারা চৌম্বকের মতো একজন অপরের দিকে অগ্রসর হয়ে গেছে। আর তাদের মধ্যে একটা এমন আকর্ষণ থাকত যা দুনিয়ার কোনো দূরত্ব দূর করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস লক্ষ্য করুন, যে রূহসমূহ একত্রিত সৈন্যদলের মতো, যারা পরস্পরের সঙ্গে পরিচিত তারা একে অপরের সঙ্গে মিলিত হয়, আর যারা অপরিচিত তারা পরস্পরের থেকে দূরে থাকে। এর সহজ মানে হলো, যে মানুষের হাতে আপনার নসিব লেখা আছে, তার সাথে আপনার রুহের সংযোগ, ভালোবাসা আর পাক্কা ওয়াদা এই দুনিয়াতে পা রাখার অনেক আগে হয়ে গেছে। যখন এই রুহগুলো আলাদা আলাদা সময় আর আলাদা আলাদা শহরে মাটির অস্তিত্ব হয়ে আসে, তো দুনিয়ার মন্দ আর এখানকার সমস্যা আমাদের মস্তিষ্ক থেকে ওই পুরনো স্মৃতিগুলো মুছে দেয়। কিন্তু আমাদের রুহের ভিতরে এই অনুভূতি সবসময় জীবন্ত থাকে। এটাই ওই পয়েন্ট যেখানে বিজ্ঞান আর দিনী সম্পর্ক দেখা যায়। যখন দুটি মানুষের রুহানি বুনিয়াদ এক হয়, তো তাদের ভিতরে মাইলের দূরত্ব থাকার পরও একটা বিশেষ যোগাযোগ হতে থাকে, যাকে আমরা জবানে টেলিপ্যাথিক এনার্জি বলি। লক্ষ্য করুন, দুনিয়ার কোনো অন্য কণাতে বসে থাকা সেই রূহ, যে আপনার জীবনের সমাপ্তির জন্য বেছে রাখা হয়েছে, যখনই কোনো চিন্তার মধ্য দিয়ে অতিক্রম করে, একাকিত্ব অনুভব করে অথবা সিজদাতে পড়ে গিয়ে একটা নেক জীবনসঙ্গীর ভিক্ষা চায়, তো তার মন থেকে বের হওয়া অভ্যন্তরীণ সিগন্যালস সোজা আপনার বাতেনের সাথে ধাক্কা খায়। আপনি আপনার দৈনন্দিন কাজে হয়তো লেগে আছেন, কোনো হাসি ঠাট্টা করেন হয়তো, কিন্তু হঠাৎ আপনার মন ভার হয়ে আসে, চোখে একটা নীরব নমনীয়তা এসে যায়, আর কোনো আপনজনের কমতি তীব্রভাবে অনুভব হতে লাগবে। এটা আসলে কোনো অযথা সিগন্যালস নয়, বরং আল্লাহর ওই ইশারা যে আপনার নসিবও এই সময় আপনার জন্য ততটাই অস্থির। আর এই রূহ সমস্ত দুনিয়াবী বাধাকে পার করে তার উপস্থিতির অনুভব করাচ্ছে। আল্লাপাক যখন দুটি নসিবকে জোড়ার সিদ্ধান্ত নেন, তো তিনি দুনিয়াতে এমন আজব আর অসাধারণ ওসিলা তৈরি করেন যে মানুষ অবাক হয়ে তার হাতে হাত রেখে ভাবে। এর উদাহরণ আমরা মক্কার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলা থেকে পাই। তিনি দুনিয়ার প্রসিদ্ধ গোত্রের মালদার একজন নারী ছিলেন, যার কোনো অভাব ছিল না, কিন্তু তার অন্তরে একটা এমন সত্য আর পবিত্র মানুষের তলাশ ছিল যে তার রুহকে শান্তি দিতে পারে। অন্যদিকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব আর তার সত্যতায় অতুলনীয় ছিলেন। প্রকাশ্যভাবে সম্পর্কের উসিলা উপস্থিত ছিল না,
যা সাধারণ দুনিয়াতে দেখা যেত, কিন্তু তাদের রুহের এই সংযোগ লাউহে মাহফুজে লেখা হয়ে গেছিল। এই জন্য আল্লাহ পাক গায়েবী উসিলার ওই ডাক শুনিয়েছেন, যেটার কেউ কল্পনাও করতে পারত না। নবীজির আখলাকের নূর সোজা বিবি খাদিজার অন্তরে এমন একটা প্রভাব ফেলেছিল যে তিনি নিজে প্রস্তাব দিয়েছিলেন বিবাহের। দুনিয়া দেখেছে যে কিভাবে এমন পবিত্র রূহগুলো, যেগুলোর এক হওয়া প্রকাশ্য দুনিয়াতে একদম আলাদা ছিল, আল্লাহর গায়েবী নিজামের মাধ্যমে একজন অপরজনের লেবাস হয়ে গেল। এই কাহিনী আমাদেরকে শেখায় যে যখন রাব্বুল আলামিন দুটি মানুষকে মেলাতে চান, তো তিনি নীরব মাধ্যমেও এমন রাস্তা বানিয়ে দেন যেটার আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর নিজাম কিভাবে কাজ করে? যখন তিনি আপনার জীবনে এই সত্য মানুষের উপস্থিতি চান, তো সবচেয়ে প্রথমে আপনার পাশে উপস্থিত মিথ্যা আশ্রয়, মিথ্যা মানুষকে দূরে সরান। আপনার ওই সম্পর্কগুলো যেগুলোতে আপনার গর্ব থাকে, সেগুলোকে ভাঙতে লাগে। মানুষ বিনা কোনো কারণে আপনাকে ছেড়ে যেতে লাগে, আর আপনি নিজেকে একাই অনুভব করেন। মনে রাখুন, এই একাকিত্ব কোনো আযাব নয়, বরং এটা আল্লাহর সেই পরিষ্কার, যেটার মাধ্যমে তিনি আপনার মনের ঘর থেকে এই সমস্ত মানুষগুলোকে বাইরে ছুঁড়ে ফেলেন, যারা আপনার রুহের অংশ ছিল না, যেন যখন সে আসল ব্যক্তিকে পাঠায়, তো আপনার মনে শুধুমাত্র তার জন্য জায়গা থাকে। তারপরে আপনার ভেতরে আর একটা পরিবর্তন আসে। এরপর টাইম পাস করার চাওয়া একদম শেষ হয়ে যায়। আপনার মন একটা এমন মানুষের জন্য ডাকতে লাগে যে আপনার রুহকে শান্তি দিতে পারে, যার সাথে বসলে আপনার দুনিয়ার ভয় না থাকে, আর যার উপস্থিতি আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে দিবে। যদি আজ আপনিও জীবনের এই মোড়ে এসে দাঁড়িয়েছেন, যদি আপনি দুনিয়ার সাময়িক সম্পর্কে অতিষ্ঠ হয়ে কোনো সত্য আর পবিত্র মানুষের আশায় রাতগুলোতে অশ্রুপাত করছেন, তো বুঝে যান যে আপনার নসিবের কোন ফায়াকোন এখন তৈরি আছে। সেই মানুষ যাকে আপনার নামে লেখা হয়েছে, দুনিয়ার উসিলাকে পার করে সব মুহূর্তে আপনার নিকটে আসছে। আর খুব জলদি আল্লাহ আপনাদের দুজনকে একটা এমন সম্পর্কে বেঁধে দিবেন, যা এই দুনিয়াতেও থাকবে আর আখিরাতেও। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।